সবুজে ঘেরা প্রান্তর, আর সেই মাটির টানে রচিত হচ্ছে এক নীরব বিপ্লব। দিনাজপুরের সদর উপজেলার সুন্দরবন গ্রাম বিষাক্ত রাসায়নিক সারের প্রথাগত বন্দিদশা থেকে বেরিয়ে এসে যে মাটি একদিন খাকা করেছিল, সেই মাটিতেই এখন এক চিলতে সবুজের হাসির মেলা। এই রূপান্তরের নেপথ্য কারিগর কৃষি ডাক্তার আমিনুল ইসলাম। একদিন যিনি নিজেই বিক্রি করতেন রাসায়নিক বালাইনাশক, মাটির কান্না শুনে তিনি আজ বদলে ফেলেছেন জীবনের দিক। ফিরে গেছেন জৈব সার ও ভেষজে। নবম শ্রেণীর গণ্ডি না পেরোলেও কাজের প্রতি অদম্য নিষ্ঠা আর 50টিরও বেশি প্রশিক্ষণ তাকে এনে দিয়েছে অনন্য স্বীকৃতি। 2014 সালে নিজের দূরদর্শিতায় গড়ে তোলেন সমন্বিত কৃষি ক্লিনিক। আধুনিক মাটি পানি পরীক্ষার যন্ত্র, 1500 বইয়ের ভান্ডার, নিজ হাতে প্রস্তুত করা জৈব সার ও ভেষজ বালাইনাশকে সমৃদ্ধ এই ক্লিনিক এখন হাজারো কৃষকের বাতিঘর। তার এই অসাধারণ ব্যবহারিক জ্ঞান ও অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় তাকে ভূষিত করেছে কৃষি ডাক্তার উপাধিতে। পুকুরের পানি ঘোলা হয়ে গেছে, মাছ কিছু ডাবতেছে, কিছু মাছ মারা গেছে। তিনাকে ফোন দিলাম এবং তিনার চেম্বারে আসলাম। সে যেভাবে আমাদেরকে প্রেসক্রিপশন করে দেয়, আমরা ওইভাবে দেওয়ার পরে উপকৃত অনেক লাভবান এখন আছি। সবজি চাষ থেকে করলা, সিম, বেগুন, তাছাড়া আবার ধান, আলু সবকিছুর ট্রিটমেন্ট ওনার কাছে। শুধু শস্য খেতেই সীমাবদ্ধ নয় তার এই জাদুর স্পর্শ। গবাদি পশু, হাঁস মুরগি থেকে শুরু করে মৎস্য চাষ সবখানেই রয়েছে বিচরণ। তার পরিবেশ বান্ধব পরামর্শে ঘুরে দাঁড়াচ্ছে গ্রামীণ অর্থনীতি। দিন শেষে আমিনুল ইসলামের লক্ষ্য একটাই, মাটি ও মানুষ বাঁচুক সম্পূর্ণ রাসায়নিক মুক্ত সুস্থতায়। এগুলোর জন্য আমি যথেষ্ট পরিমাণে শনাক্ত করি, চিকিৎসা দেওয়ার চেষ্টা করি। যেটা মাইক্রোস্কোপে শনাক্ত করতে মাইক্রোস্কোপে, যেটা ম্যাগনিফাই দিয়ে করা হয় যেটা ম্যাগনিফাই দিয়ে, এবং আরো যদি কোনো স্যাম্পল ময়মনসিংহ ভার্সিটিতে পাঠাইতে হয় সেটাও আমি দিই। এবং আমাদের ডিএর বিভিন্ন স্যারদের সঙ্গে আমার একটা যোগাযোগ আছে, যেগুলা সিভিয়ার বা জটিল পর্যায়ের সমস্যা মনে হয়, এগুলো আমি ওনাদের সঙ্গে যোগাযোগ করি। আমিনুল ইসলামের এই সবুজ ভাবনায় এখন একমত স্থানীয় প্রশাসনও। কৃষির এই টেকসই মডেল সারা দেশে ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা সবার। আলহামদুলিল্লাহ, এরকম উদ্যোগটা সারা দেশে বেশি বেশি তৈরি করা আমাদের খুবই জরুরি। তাহলে দেখা যাচ্ছে আমাদের দেশের কৃষির যে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, উৎপাদন খরচ কমবে, একদিকে ফসল উৎপাদন বাড়বে, কৃষকরা লাভবান। মাটি ও মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসার যে বীজ আমিনুল ইসলাম বুনেছেন, তা আজ ডালপালা মেলে এক বিশাল মহিরুহ। দিনাজপুরের এই প্রামাণিক সফলতা প্রমাণ করে প্রকৃতির টানে ফিরলেই রক্ষা পাবে আমাদের আগামীর কৃষি ও ভবিষ্যৎ। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।